আবেগের ৭৫ আবেগ নেতাজি স্পোর্টিং ক্লাব থেকে আয়োজন করা হয়েছে ৭৫ বছর পূর্তি উপলক্ষে ফ্রি আই ক্যাম্প। এখানে কিন্তু ফ্রিতে চোখ দেখানো, চোখ অপারেশন, এমনকি চশমা আর বৃদ্ধ বয়স্ক যারা রয়েছেন তাদেরকে কিন্তু ফ্রিতে বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আছে। এর সঙ্গে দুপুরের খাওয়া দাওয়াও আছে। তো আমরা এখন ভেতরে যাব, ডাক্তারবাবু আছেন অলরেডি, অনেকে এখানে কিন্তু চলে এসেছে, সারা দিন ধরে এটা চলেছে। তো চলো ভেতরে যাওয়া যাক। ডাক্তারবাবুর পাশেই আছি, ডাক্তারবাবুকে পেয়ে গিয়েছি। ডাক্তারবাবু আপনার নামটা? আমার নাম দীপজ্যোতি চক্রবর্তী। আজকে এখানে কি চলছে? এখানে নেতাজি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে একটা ফ্রি আই ক্যাম্প, ফ্রি ওটি এবং ওনারা ফ্রি চশমাও প্রদান করবেন যারা এসছেন, বা সবাইকেই ওনারা যারা দেখালেন এখানে তাদেরকে সবাইকেই চশমাও প্রদান করবেন এবং অপারেশনটাও পুরো ফ্রি হবে। সেটা প্রয়াস সাতটাই থেকে হবে, পুরো প্রয়াস সাতটাইতে। তো ডাক্তারবাবু এটা কি সারাদিন ধরে চলেছে? সারাদিন ধরেই চলেছে এবং 200+ পেশেন্ট রাখা হয়েছে। ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। ঠিক আছে, এখন আমি নেতাজি স্পোর্টিং ক্লাবের 2 প্রজন্মের সদস্যদের পেয়েছি। এদিকে দেখতে পাচ্ছ সিনিয়র রয়েছেন ওনারা, আর এদিকে জুনিয়ররা। তো আমরা একটুখানি ওনাদের মুখ থেকে কিছু শুনে নেব আজকের এই দিনের ব্যাপারে। তো স্যার, আজকের দিনে আপনাদের কি কি পরিকল্পনা ছিল, কি কি হলো একটু যদি বলেন। শুধু আজকের দিন বলতে হবে যে আজকের দিনে তো আই ক্যাম্প ছিল। কি উপলক্ষে এটা? বিষয়টা হলো যে এবার নেতাজি স্পোর্টিং ক্লাবের ৭৫ বছর। তো ৭৫ বছর নানাভাবে নানা সংস্থা পালন করে, কিন্তু নেতাজি ক্লাবের একটা ঐতিহ্য 25 বছর, 50 বছর, পায়ে পায়ে ৭৫। আমাদের যারা উত্তরসূরি তারা যেভাবে প্রতিটি মাইলস্টোনকে পালন করেছেন, সেই ধারাবাহিকতায় ৭৫ হচ্ছে। 25 বছরে নানান সামাজিক কাজকর্ম হয়েছে, আউটডোরের শেড হয়েছে, বাস স্ট্যান্ডের শেড হয়েছে, তখন বালুরঘাটের অবস্থা এমন ছিল না। 50-এও তেমনি এই যে গ্যালারি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হয়েছে। ছাত্রছাত্রীদের বিনা পয়সায় রেখে এখানে থেকে খাইয়ে পড়িয়ে একটা রাজা রামমোহন আবাসিক ক্যাম্প হয়েছে। সেই ছাত্রছাত্রীদের মধ্যে 40-45 জন এখন শিক্ষকতা করছে, কেউ কেউ কলেজে অধ্যাপনা করছে। তো গর্বের বিষয়, তারা আবার আমাদের ক্লাবের পরবর্তী যারা তাদের যদি সাহায্য করে তাহলে পরবর্তী প্রজন্মের কাছে একটা বার্তা যায়। তো এবছর ৭৫ আমরা পালন করব ঠিক করেছি। যেগুলো অন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম, খেলাধুলো, এগুলো তো একটা প্রবাহমান প্রচলিত পদ্ধতি, কিন্তু ব্যতিক্রমীভাবে তার বাইরে কী করা যায়, সেই বাইরের কথা ভেবেই আমরা 8ই মার্চ, শুরু তো 11 তারিখ হলো একটা পদযাত্রার মধ্যে দিয়ে, তারপরে 8ই মার্চ আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করলাম। শুধুমাত্র ক্লাবের মেয়েরা নিজস্ব উদ্যোগে, কারোর কাছে হাত না পেতে, কারোর গলায় মালা না পরিয়ে, শুধুমাত্র নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের সাহস, শক্তি এবং মানুষের সাহায্যে তারা এত সুন্দর একটা এখানে অনুষ্ঠান করলেন, তাদের বাহবা। তারপরের অনুষ্ঠান হচ্ছে আমাদের এই